আসসালামু আলাইকুম। আজকে বানাবো রসুন এবং আমের আচার। সেজন্য কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি ছিলে রাখা দেশি রসুনের কোয়া। এখানে প্রায় 1.5 কেজির মতো দেশি রসুনের কোয়াগুলো ছুলে নিছি। বিসমিল্লাহ। ডুবো তেলে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। 5 মিনিট পর দিয়ে দেব একটু লবণ, সাদা লবণ। এরপর দিয়ে দেব আমগুলি, শুকনো মরিচ। শুকনো মরিচগুলো এভাবে ভেঙে দিলেই হবে। একটা মরিচকে 2-3টা টুকরা করে দিলে তারপরে মরিচটা জালটা আচারে চলে যাবে। আপনি যেমন জাল খেতে পছন্দ করেন ওইরকম দেবেন। আমরা ঝাল একটু কম খাই, সেজন্য কমই দিতেছি। এটা হবে টক জাল আচার, টক জাল রসুনের আচার। আম এবং রসুন থেকে যখন তেলটা একেবারে গা ছেড়ে আসবে, মনে হবে যে আমের গায়ে পানি নেই, তখন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন এখানে আমি গুঁড়া করে নিয়েছি, মিহি গুঁড়া, সাথে সরিষাটা একটু বেশি দিয়েছি। দিয়ে কম আছে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখানে যেহেতু আমের পরিমাণ একটু বেশি, সেহেতু আমি এখান থেকে একটু আচার আলাদা করে নেব মিষ্টি হওয়ার জন্য। আপনারাও কেউ চাইলে একসাথে এভাবে সব কিছু দিয়ে মিক্স করে আলাদা নিয়ে নিতে পারেন। ওইটা আবার একটু চিনি দিয়ে দিলেই হয়ে যাবে টক জাল মিষ্টি আচার। আমি একটু টক জাল রাখবো আর একটু মিষ্টি রাখবো, সেজন্য 2 ভাগ করে নেব এখান থেকে সব কিছু দেওয়ার পর। পাঁচফোড়ন দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো দেখবেন কোন সময় একটু বেখেলি হলে লেগে যাবে। যেহেতু আমরা পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, তখন থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এখন আমি এটার মধ্যে একটু গুড় বা চিনি, যার কাছে যা দিয়ে ভালো লাগে ওটা দিয়ে নিতে পারেন। আমি একটু চিনি দিয়ে দিতেছি। আর চুলার তাপটা একটু কম দিলেই হবে, মিডিয়াম টু লো। হয়ে গেছে আম এবং রসুন দিয়ে টক মিষ্টি লেটকা আচার। এই আচার দিয়ে আপনি খিচুড়ি, বিরিয়ানি বা ডাল ভাতের সাথে যেভাবে ইচ্ছে এভাবে খেতে পারেন, খুবই ভালো লাগে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।